আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে ২৬শে আগস্ট যে মানববন্ধন কর্মসূচি রয়েছে, সেই মানববন্ধন কর্মসূচিকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফয়সাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি বন্ধুগণ যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওর প্রথমে শুনবো এক ভুক্তভোগী ভাইয়ের কথা, যা কিনা অত্যন্ত যৌক্তিক এবং সমসাময়িক। আসসালামু আলাইকুম। প্রিয় ইতালি বিশ্বপ্রত্যাশী ভুক্তভোগী সহযোদ্ধাগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ভুক্তভোগীদের পক্ষ থেকে আগামী ২৬ তারিখ প্রবাসী কল্যাণ ভবনের সামনে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে, আমাদের মুক্তির কর্মসূচি। আপনারা মোটামুটি গতকালকে নোটিশ থেকে অবগত হয়েছেন যে আমাদের এই যে সমস্যা, এটা এমন প্রখর আকার ধারণ করছে যে এই জটিলতা খুব সহজে শেষ হওয়ার মতো নয়। এখন কথা হচ্ছে, এই জটিলতা কবে শেষ হবে, কবে নাগাদ শেষ হবে, সেটা একটা ধোঁয়াশা, যেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই আমরা ধোঁয়াশার মধ্যে না থাকতে। তো এটা যে খুব সহজে সমাধান হবে না, সেটাও আমরা মোটামুটি আন্দাজ করতে পেরেছি। এখন আমাদের এই সমস্যা সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং কি রাস্তা খুঁজে বের করতে হবে। আমাদের এই রাস্তাটা কেউ খুঁজে বের করে দিবে না। আমরা যদি এই আশায় বসে থাকি কেউ আমাদেরকে রাস্তা খুঁজে বের করে দিবে, তাহলে মনে করেন এই রাস্তা আপনি কখন খুঁজে পাবেন, কবে খুঁজে পাবেন, তার কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য বলি, নিজেদের রাস্তা নিজেদেরকেই খুঁজতে হবে। আগামী ২৬ তারিখে ইনশাআল্লাহ প্রত্যেকটা ভুক্তভোগী আমরা দলে দলে যোগদান করব আমাদের কর্মসূচিতে, এবং কি যারা পারবো তাদের ফ্যামিলির যারা আছে ফ্যামিলিকে নিয়ে আসবো, এবং ওইখানে আমরা আমাদের এই ভোগান্তির কথাগুলো ভালোভাবে উল্লেখ করার চেষ্টা করব, যে একদম ডক্টর ইউনূস স্যার এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করে। কারণ আমরা অতীতে মোটামুটি ২ টা মন্ত্রণালয়কে অবগত করেছি। তারা আসলে ওই ধরনের কোনো ফিডব্যাক আমাদেরকে দিতে পারেনি। যার কারণে আমরা সবাই মোটামুটি হতাশ হয়েছি। সেইজন্য আমাদের লাস্ট যে ডেস্টিনেশন আমরা স্থির করেছি যে আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে মেলনী সরকার আসার আগে আমাদের এই ভোগান্তির কথাগুলো জানাবো, ভোগান্তির কথাগুলো ওনার কাছে উপস্থাপন করব। যেন উনি আমাদের এই ভোগান্তির আমরা যে ভোগান্তির মধ্যে আছি, তার বেসিসে মেলনী সরকারের সাথে আলাপ আলোচনা করে এই সমস্যাটা সমাধান করতে পারে। তাছাড়া এই সমস্যার সমাধান হওয়ার কোনো রাস্তাই আমরা দেখতেছি না। ঠিক আছে? কারণ মন্ত্রণালয় থেকে যে নোটিশ উল্লেখ করা হয়েছে পুরাটা একটা ধোঁয়াশা। কবে নাগাদ শেষ হবে, কবে নাগাদ সমাধান করতে পারে, এটার কোনো নিশ্চয়তা নাই। উনারা আমাদেরকে বলতেছে দেরি হতেও পারে। তা আমরা অলরেডি ২ টা বছর অপেক্ষা করে ফেলছি। আমরা আর কতক্ষণ দেরি করব? এই জবাব কি কারো কাছে আছে? তো এইটার কোনো সমাধান হলো? আমি ২ বছর ভোগান্তির শিকার হলাম। আমি আরো সামনের দিকে আরো ২ বছর ভোগান্তির শিকার হব। এটাই কি আমার দেশ থেকে আমার প্রাপ্য ছিল? আমি তো দেশকে দিতে চেয়েছিলাম। আমরা তো দেশকে দিতে চেয়েছিলাম। তো আমাদের দেশ আমাদেরকে কি দিচ্ছে? আমার দেশ আমাকে নিয়ে কি ভাবছে? যাই হোক, এখন কথা হচ্ছে আমরা যারা ভুক্তভোগী আছি সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ ২৬ তারিখে সকাল ১০টায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে উপস্থিত থাকার জন্য। আমরা যে এত হাজার হাজার ভুক্তভোগী আছি সেটা আমাদের জানান দেওয়া দরকার। তাদের ভাষ্যমতে, অ্যাম্বাসির ভাষ্যমতে এখনো আমরা ৩০-৩২ হাজার ভুক্তভোগী আছি। তা আমরা এত ভুক্তভোগী যে আছি, আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো ওনারা করবে না বা বুঝবে না যে আমরা এত হাজার হাজার ভুক্তভোগী আছি। অবশ্যই আমাদেরকে জানান দেওয়া উচিত যে আমাদের এই হাজার হাজার ভুক্তভোগী এতদিন যাবৎ ভোগান্তির শিকার হচ্ছি। এই ভুক্তভোগী যদি এতদিন চলে যেতে পারতো প্রবাসে, তাহলে দেশে মোটামুটি একটা ভালো রেমিটেন্স পাঠাতে পারতো, দেশের অর্থনীতিতে ভালো একটা অবদান রাখতে পারতো, আমার দেশের জন্য ভালো হতো। তো যাই হোক, সকলের কাছে অনুরোধ থাকবে আপনাদের আশেপাশে এবং কি যারা ভুক্তভোগী আছে সবার কাছে জিনিসটা পৌঁছানোর চেষ্টা করবেন, যে এই সমস্যাটা সমাধান করতে হলে একমাত্র ইউনূস স্যারের কাছে যেতে হবে। একমাত্র ইউনূস স্যারই মেলনী সরকারের সাথে আলাপ আলোচনা করে এটার একটা রাস্তা খুঁজে বের করতে পারে। তাছাড়া আর আমাদের গতি নাই। আর আমরা যদি ঘরে বসে থাকি তাহলে হয়তোবা ৩-৪ বছর পরেও আমার ১টা-২টা ভাইয়ের কাগজ পড়ে থাকতে পারে। ঠিক আছে? যাই হোক, কথা বাড়াচ্ছি না। ভালো থাকবেন সবাই। সবার নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি নেন। আর আমরা আমাদের এই কর্মসূচি কিভাবে সফল করতে পারি
এতক্ষণ শুনলাম এক ভুক্তভোগী ভাইয়ের কথা। এই ভাইয়ের কথাগুলো যে শুধু ওনার তা কিন্তু নয়। এই ভাইয়ের কথাগুলো আপনাদের এবং আমারই মনের কথা। তাই কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। আর আমি বললেই একই কথাই বলতাম। তাই আমি কথাগুলা বলে আর ভিডিওটি লম্বা করলাম না। মনে রাখবেন বন্ধুগণ, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে আনতে হবে। আর মনে রাখবেন, আর আপনার অধিকার আদায়ের জন্য আপনাকেই কথা বলতে হবে এবং আপনাকেই সোচ্চার হতে হবে। তাই আমি অনুরোধ করব বা বলবো, আপনার অধিকার আদায়ের লক্ষ্যে ২৬শে আগস্ট যে মানববন্ধন কর্মসূচি রয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই মানববন্ধন কর্মসূচির স্থলে আসুন এবং আপনি আপনার অধিকার আদায়ে সোচ্চার হন এবং আপনি আপনার অধিকার নিয়েই বাড়ি ফিরুন। এই কামনা করি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। মনে রাখবেন বন্ধুগণ, ১০-এর লাঠি, ১-এর বোঝা, একতাই বল। আমার প্রিয় ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ভাইয়েরা, যদি আপনারা এই কথাগুলা লালন করেন বা ধারণ করেন, তাহলে আমি বলবো ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন এবং কি আপনারা আপনাদের অধিকার নিয়েই বাড়ি ফিরবেন। এটাই কামনা করি বা এটাই আশা করি। আর যদি মনে করেন এই ভিডিওতে আপনার অধিকার আদায়ের কথা বলতেছে এবং আপনার মনের কথাগুলাই বলতেছে, তাহলে আমি অনুরোধ করব লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। কে জানে বন্ধুগণ, আপনার একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্য একজন ভাই ভিডিওটি দেখবে এবং উদ্বুদ্ধ হয়ে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ২৬শে আগস্ট যে মানববন্ধন কর্মসূচি রয়েছে সেখানে এসে উপস্থিত হবে। অন্যদিকে বন্ধুগণ, বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান ভিসা সম্পর্কিত এই ধরনের আরো নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছে লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দলোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।